নমস্কার, আমি মৌমিতা। আপনাদের সকলকে আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা পাড়া সেরা রমণীতে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের যে প্রথম পাড়া খেলবে সেটা হচ্ছে সন্তোষপুর থেকে সার্ভে পার্ক। দেখে নেব সেখান থেকে কারা কারা খেলছে আমাদের সাথে। আমাদের প্রথম পার্টিসিপেন্ট নাম কি? বুলা কুন্ডু। বুলাদি, কি করো বুলাদি? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট কি নাম? মনোরমা দাস। মনোরমাদি, কি করো? হাউসওয়াইফ। হাউসওয়াইফ, আচ্ছা। আমাদের থার্ড পার্টিসিপেন্ট শান্তনা দে। শান্তনাদি, কি করো? আমি হাউসওয়াইফ। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট কি নাম? সুনিতা দেবর। সুনিতা, আচ্ছা। সুনিতা দিদি, তুমি কি করো? আমি হাউসওয়াইফ। তুমি হাউসওয়াইফ। পরিচয় তো শেষ হলো, এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের খেলার দিকে। শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড। আমাদের সঙ্গে প্রথম রাউন্ড খেলবে সন্তোষপুর থেকে সার্ভে পার্ক। প্রথম রাউন্ডের গেমটা বুঝিয়ে দিই। তোমাদের সামনে আলু রাখা আছে, তার মধ্যে দেখো টুথপিক গেঁথে রাখা আছে, আর মাঝখানে রাখা আছে বেশ কিছু রাবার ব্যান্ডস, মানে হচ্ছে গার্ডার। তোমাদের হাতে টুথপিক দেওয়া হয়েছে। তোমাদের এটা করতে হবে, টুথপিকটা দিয়ে ওই মাঝখানের থেকে একটা করে গার্ডার তুলে আশেপাশে টুথপিকগুলোতে পড়াতে হবে। তোমাদের সময় থাকবে 40 সেকেন্ডস। একবারে তোমরা একটাই গার্ডার পিক করে পড়াতে পারবে, আর পার গার্ডার তোমরা পয়েন্টস পাবে 1 করে। ঠিক আছে, তোমাদের সময় দিচ্ছি, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ এখন। প্রথম রাউন্ডের পরে স্কোরটা দেখে নেব আমরা। বুলাদি, তুমি পেয়েছো 5। মনোরমাদি, তুমি পেয়েছো 3। শান্তনাদি, তুমি কিন্তু কোনো স্কোর করতে পারোনি। তার কারণ গার্ডারগুলো শুধুমাত্র টুথপিক দিয়েই তোলার কথা ছিল, তুমি কিন্তু হাত ইউজ করেছিলে, তাই তোমার এই রাউন্ডে স্কোর হচ্ছে 0। আর সুনিতাদি, তুমি পেয়েছো 8। আর যেমন আমরা জানি যে প্রথম রাউন্ডে এখান থেকে একজন আমাদেরকে ছেড়ে চলে যায়, যে সবচেয়ে কম স্কোর করে, তাই শান্তনাদি তোমাকে চলে যেতে হচ্ছে। আই এম রিয়েলি সরি, কিন্তু মন খারাপ করো না, তোমার জন্য রয়েছে সুকামসের একটা খুব সুন্দর জুয়েলারি গিফট। রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি, সূর্য ঢেকে নীল দৃষ্টি, আজ আমি একা ঘরে, ভিজে ডানা নিয়ে নীড়ে ফিরল পাখি, এই মন যে ব্যথাতে ভরে, কত কি মনে পড়ে। আমাদের পরের পাড়া শ্যামনগর থেকে বিবেকনগর, আর সেখানেরই প্রথম পার্টিসিপেন্ট শ্যামলী সাহা। শ্যামলীদি আমাদের গান গেয়ে শোনালেন। শ্যামলীদি, খুব ভালো গান গেয়েছো তুমি। তুমি কি গান শিখতে? হ্যাঁ, গানটা ভালো লাগে বলে ওই গানটা একটু প্র্যাকটিস করি। আমাদের সেকেন্ড পার্টিসিপেন্টের কাছে যাব। নমস্কার, আমি সোমা দাস বলছি। আচ্ছা, সোমাদি, কি করো? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, খুব ভালো কথা। আমাদের থার্ড পার্টিসিপেন্ট। নমস্কার, আমি রমা দাস। আচ্ছা, রমাদি, কি করো? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, আচ্ছা। রমাদি, খুব রেগে আছো? একটু হাসছো না কেন? তোমার তো খুব সুন্দর লাগছে হাসলে। আচ্ছা, আমাদের লাস্ট পার্টিসিপেন্ট কি নাম? নমস্কার, আমার নাম আশা মিস্ত্রি। আচ্ছা, আশাদি। আশাদি, তুমি কি করো? আমি হাউসওয়াইফ। আচ্ছা, এরপরে আমরা আরও পরিচয় এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে এখন আমরা খেলবো আমাদের ফার্স্ট রাউন্ড। আমাদের সঙ্গে প্রথম রাউন্ড খেলছে আমাদের দ্বিতীয় পাড়া শ্যামনগর থেকে বিবেকনগর, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ। প্রথম রাউন্ডের পরে স্কোরটা গিয়ে দাঁড়াচ্ছে, শ্যামলীদি তুমি পেয়েছো 12, সোমাদি তুমি পেয়েছো 6, রমাদি তুমি পেয়েছো 5, আর আশাদি তুমি 4 পেয়েছো। আর প্রথম রাউন্ডে সবচেয়ে কম যে স্কোর করে সে বাদ চলে যায়, তাই সবচেয়ে কম স্কোর পেয়ে আশাদি তোমাকে চলে যেতে হচ্ছে। তোমার জন্য রয়েছে সুকামসের একটা খুব সুন্দর জুয়েলারি গিফট। এর পরের পাড়া খেলবে আমাদের সাথে প্রথম রাউন্ড বারুইপুর থেকে কেয়াতলা। আমাদের প্রথম পার্টিসিপেন্ট কি নাম? সালেমা লস্কর। সালেমাদি, কি করো তুমি? হাউসওয়াইফ। হাউসওয়াইফ, আচ্ছা। আমাদের সেকেন্ড পার্টিসিপেন্টের কাছে চলে যাব।
কি নাম বলো? হাফিজা বৈদ্য। হাফিজাদি। আচ্ছা, তুমি কি করো হাফিজাদি? আমি হাউস ওয়াইফ। তুমিও হাউস ওয়াইফ তো? আচ্ছা, আমাদের থার্ড পার্টিসিপেন্ট নমস্কার দিদি, আমার নাম মমতাজ ঢালি। মমতাজ। আচ্ছা, কি করো তুমি? আমি এমনি একটা ওই এসবিএসআই দলের যে এনজিও আছে না, আচ্ছা, এনজিওতে কাজ করি। এনজিওতে কাজ করো। আচ্ছা, আমাদের লাস্ট পার্টিসিপেন্ট নমস্কার দিদি, আমার নাম রুকসানা পৈলান। রুকসানা। কি করো তুমি? আমি হাউস ওয়াইফ, কিন্তু আমার বাড়িতে একটা সেলাই মেশিন রয়েছে। আমি বাড়িতে বসেই চুড়িদার প্যান্ট সবগুলো সেলাই বাহ, করি। মানে তুমি সেলাইয়ের কাজ করো তাই তো? বাহ, খুব ভালো। চলো তাহলে আমরা খেলাটা শুরু করি। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড। তোমরা রেডি তো? তোমাদের সময় কিন্তু 40 সেকেন্ডস। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আর তোমাদের সময় শেষ। এবার বারুইপুর কেয়াতলার স্কোরটা দেখে নেবো আমরা। সালেমাদি তুমি পেয়েছো 9, হাফিজাদি তুমি পেয়েছো 8, মমতাজদি তুমি পেয়েছো 4, আর রুকসানাদি তুমি পেয়েছো 2। তাই সবচেয়ে কম স্কোর করেছো তুমি, তাই তোমাকে চলে যেতে হবে। আর তুমি পাচ্ছ সুকামসের একটা খুব সুন্দর জুয়েলারি গিফট। এবারে রমণীরা এসছেন দমদমের বাণী মন্দির থেকে। জেনে নেবো তাদের নাম আর পরিচয়। আমাদের প্রথম পার্টিসিপেন্ট শিখা সাহা, শিখাদি। কি করো? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট কি নাম? নমস্কার, আমি সুনয়নী ঘোষ। সুনয়নী। সত্যিই খুব সুন্দর। তুমি কি করো? আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। আর আমাদের থার্ড পার্টিসিপেন্ট কি নাম? নমস্কার, আমার নাম স্মিতা সাহা। স্মিতা। স্মিতা, কি করো তুমি? আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অ্যাট শান্ডিল্য গ্রুপসের। আচ্ছা, বাহ। আর কাজের বাইরে কি করো? মানে কাজের বাইরে আমি আবৃত্তি করতে ভালোবাসি, গান গাই। আচ্ছা, বাহ। তাহলে যে কোনো একটা শোনাতে হবে, হয় গান বা আবৃত্তি। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাঁশি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। বুঝলেম তুমি মহাদশাই বটে, জিতিয়ে দিলে তাকে। আমার কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো মোর দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। খুব ভালো হয়েছে স্মিতা। চলে যাবো আমাদের লাস্ট পার্টিসিপেন্টের কাছে। কি নাম? নমস্কার দিদি, সোনালী নস্কর। সোনালি। সোনালি, কি করো? আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। ফার্স্ট ইয়ার প্রথমে, খুব ছোট তো। বাহ। আর লেখাপড়ার বাইরে কি করো? লেখাপড়ার বাইরে পার্লারের কাজ করি। আচ্ছা, বাহ। মানে স্টাডি আর ওয়ার্কিং দুটো একসঙ্গে। ভেরি নাইস। খুব ভালো সোনালি, এভাবেই এগিয়ে যাও। চলো তাহলে আমরা এবার আমাদের খেলার দিকে এগিয়ে যাই। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড। দমদম বাণী মন্দির তার প্রথম রাউন্ড খেলবে এবার। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ। দমদমের বাণী মন্দিরের স্কোরটা একবার দেখে নেবো আমরা। শিখাদি তুমি পেয়েছো 8, সুনয়নিদি তুমি পেয়েছো 10, স্মিতা তুমি পেয়েছো 7, আর সোনালি তুমিও পেয়েছো 10। এই রাউন্ডে কম স্কোর পেয়েছো তুমি স্মিতা, তাই তোমাকে চলে যেতে হবে। তবে ডেফিনেটলি তুমি জানো আমাদের এখান থেকে কেউ কখনো খালি হাতে যায় না, তাই তোমার জন্য রয়েছে গিফট, আর তোমার জন্য রয়েছে সুকামসের একটা খুব সুন্দর জুয়েলারি সেট। এবার আমরা আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করব। আর সেকেন্ড রাউন্ডের শুরুতেই আমরা প্রথম পাড়াকে পেয়ে গেছি আমাদের সাথে, সন্তোষপুরের সার্ভে পার্ক। বুলাদি,
তোমার নাকি কি একটা মজার ঘটনা আছে, মানে তোমার সম্বন্ধ কোথায় মামার বাড়িতে গিয়ে হয়েছিল? আমার মজার ঘটনা বলতে আমি আমার মামার বাড়ি বেড়াতে গেছিলাম, আর আমার হাজবেন্ড ওরও মামার ছেলের বিয়ে ছিল। আচ্ছা। সেখানে আর কি ওই ওরা আমার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছিল, পরে ওইখানেই দেখে আর কি আমাদের সম্বন্ধ ঠিক। মানে দুজনেই মামার বাড়িতে হ্যাঁ, গিয়ে নিজেদের বাড়ি খুঁজে পেয়ে গেছে, তাই তো? নিজেদের বাড়ি খুঁজে পেয়ে গেছে, একদম। আচ্ছা, মনোরমাদি, তোমার তো শুনেছি ঘুরতে গিয়ে একটা মজার ঘটনা আছে। গুয়াহাটিতে 10 বছর ছিলাম, ওখানে পাশে দিজুর স্টেটে অরুণাচল আর আসামের বর্ডার। আচ্ছা। ওখানে চা বাগানে আমি কিছুদিন ছিলাম আমার হাজব্যান্ডের কোচিংয়ের জন্য। আর সেই একটা রাত্রে হাতি মদ খেতে এসেছিল পাশে। ওমা, সে কি? হাতির দল। হ্যাঁ, ওরা তাই? খুব ওয়াইন পছন্দ করে। সেই আচ্ছা। ঘরে মদ না পেয়ে সব ঘর টর ভেঙে টেঙে দশ করে দিয়ে গেছে। পরের দিন সকালে আমরা সেটা আবার দেখতে গেছি। তোমরা কোথায় ছিলে তখন? আমরা ওই পাশের ঘরেই ছিলাম। কি সাংঘাতিক! মানে এটা তো একটা এক্সপিরিয়েন্স। আমরা ঘুমাতে পারিনি। হ্যাঁ, মানে স্বাভাবিক মানে কোনো মানুষ ঘুমাতে পারবে না এরকম ওরা একটা এক্সপিরিয়েন্স ছিল, বলো। হ্যাঁ, হাতি খুব, আমরা তখনই জানলাম যে হাতি খুব মদ খেতে ভালোবাসে। আচ্ছা, আমাদের পরে পার্টিসিপেট তুমি তো গান করো না? গান শোনা তাহলে আমাদের। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। সেকেন্ড রাউন্ড শুরু করব আমরা। আর আমাদের সেকেন্ড রাউন্ডে প্রথম যে পাড়া খেলবে বলেই দিয়েছি আগে, সন্তোষপুর থেকে সার্ভে পার্ক। তোমাদের খেলাটা আগে বুঝিয়ে দিই। খেলাটা হচ্ছে, তোমাদের সামনে একটা বোল রাখা আছে আর একটা বটল রাখা আছে। তোমাদেরকে বটল থেকে লজেন্সগুলো বার করে বলে রাখতে হবে। এটাই হচ্ছে গেম। খুবই সিম্পল আর ইজি গেম। পার লজেন্স 2 পয়েন্টস, আর তোমাদের সময় থাকবে 30 সেকেন্ড। তোমাদের সময় দিচ্ছি আমি, তোমরা রেডি? স্টার্ট। আর তোমাদের সময় শেষ। সন্তোষপুর সার্ভে পার্কের সেকেন্ড রাউন্ড গেমের পর তাদের স্কোরটা দেখে নেব। বুলাদি, তুমি পেয়েছো 4। মনোরমাদি, তুমি পেয়েছো 6। সুনিতাদি, তুমিও পেয়েছো 4। এই রাউন্ডে সবচেয়ে বেশি যে স্কোর পায় সে ফাইনালে কোয়ালিফাই করে। তাই মনোরমাদি, তুমি সবচেয়ে বেশি স্কোর করেছো, আর তুমি হয়ে গেছো সন্তোষপুরের সার্ভে পার্কে সেরা রমণী। আর তোমরা দুজন এখান থেকে বাদ চলে যাচ্ছ। আর তোমরা তো জানোই আমাদের এখান থেকে খালি হাতে কেউ যায় না, তাই তোমার জন্য রয়েছে সুকামসে 2 জুয়েলারি গিফট। আমাদের সেকেন্ড রাউন্ডে পরের পাড়া হলো শ্যামনগর থেকে বিবেকনগর। শ্যামলিদি, তোমার বাবা তো এক্সপায়ার করেছেন রিসেন্ট। হ্যাঁ। কি হয়েছিল ওনার? স্ট্রোকই হয়ে গিয়েছিলেন। স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, হঠাৎই স্ট্রোক হয়েছেন। আচ্ছা, এখন ফ্যামিলি থেকে কে আছে? এখন ফ্যামিলিতে মা আছেন আর আমরা দুজনে আছি, মানে হাজব্যান্ড ওয়াইফ আছি, আর 1 বছরের একটা ছেলে আছে। তোমার ছেলে 1 বছর? হ্যাঁ, 1 বছরের আচ্ছা। ছেলে আছে আর মেয়ে আছে। মেয়ের কত 6 বয়স? বছরের। আচ্ছা, মেয়ে 6 বছর। মেয়ে 6 বছরের। ওরা কি লেখাপড়া করছে তো? হ্যাঁ, মেয়ে করছে ক্লাস 1-এ। আচ্ছা। আর ছেলে এখনো করছে না, ওই আমি গান করি ওতেই হারমোনিয়ামে বসে বসে বাজায়, ওটাই তাই? করে। আচ্ছা, মানে ছেলেও গায়ক হবে, তাই তো? হ্যাঁ, এখন 1 বছরের বাচ্চা দেখে এখনো পর্যন্ত ওটাই করছে। বাহ, খুব ভালো। তোমার কাছে আসা যাক, তুমি কি শেয়ার করবে বলো আমাদের সাথে? আমার লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। আচ্ছা। তো এবার আমার শ্বশুর খুব সকালবেলা মানে ডিউটিতে বেরিয়ে যেত, তো শাশুড়ি মা রান্না ঠান্না করে দিত। এবার আমি ভাবছি এমনিতেই প্রেম করে বিয়ে করে এসেছি, তারপরে সবার কাছে একটু ভালো হতে হবে। তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এবার আগের দিন রেডি করা ছিল যে ডিম রান্না হবে, তো আমি ডিম রান্না করেছি। তুমি বিশ্বাস করবে না, 6টা ডিম রান্না করেছি, মানে 2টো ডিমের মশলা দিয়েছি। এবার রান্না করছি, না ডিম দেখা যাচ্ছে না আলু দেখা যাচ্ছে, মানে একবারে বিচ্ছিরি অবস্থা। তবুও শ্বশুরমশাই ওইটা নিয়েই গেল। তো এইভাবেই নতুন বউ। হ্যাঁ, আর এটা আমার শাশুড়ি মা হয়। আচ্ছা। তো আমি এখন আস্তে আস্তে অল্প অল্প করে শিখে নিয়েছি। তাহলে আপনার বৌমা ডিম রান্না করতে পারে তো এখন ঠিকঠাক? এখন সব পারে। বা বেস্ট কমপ্লিমেন্ট এভার, তাই তো? রমাদি, তাই তো? রমাদি ঘুরতে যেতে ভালোবাসো তো? ভালোবাসি। তোমার নাকি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে মেয়ের বিয়ে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তা গেছি আমরা একবার, তখন মেয়ের বাচ্চা খুব ছোট। তা ছোট, এই কত 3 মাস 4 মাস এরকম হবে। তা আমি গেছি, ছেলে যাওয়ার পরে এখন আমরা মানে ওই যেখানে গেছি প্ল্যাটফর্মটা রাতে 1:30টার সময় যে ট্রেন ওখানে থামবে। তা আমরা গেছি, আর প্ল্যাটফর্মটা মানে অন্ধকার মানে ভালো মতন দেখাই যায় না প্ল্যাটফর্ম। তা আমরা প্রথম গেছি, এবার যাওয়ার পরে আমরা বলেছি যে এবার সব প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করেছি যে দাদা লাতেহার প্ল্যাটফর্মটা কোথায় হবে একটু বলবেন। ওনারা কী করেছে, প্ল্যাটফর্ম না দেখিয়ে উল্টো সাইড দিয়ে বলেছে এইদিকে প্ল্যাটফর্ম পড়বে।
আর আমরা ওই সাইডে গেছি, আর ওদিকে তো লাফিয়ে লাফিয়ে নামতে হবে হ্যাঁ। ওই বাচ্চা নিয়ে। মানে ওনারা কি ধাপ ধাপ ইচ্ছা করে করেই নেমেছি। বলেছেন নাকি? এখন আমরা জানি না, ঠিক আমরা তো তখন জানতাম না, আমরা ওই পাশে কি গেছি। অবস্থা। আর ট্রেন দাঁড়াবে একটুখানি টাইম। হ্যাঁ, 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 এবার একদম। কি করবো, ওইখানে সেই ঝাঁপ দিয়ে নেমেছি। নামার মানে পরে তোমরা এবার- খেয়াল করেনি যে না, প্ল্যাটফর্মটা অপোজিট? না, এবার না নামলেও হবে না। এবার 1:30টার সময় ওখানে আর মানে কোনো ট্রেন ফ্রেন কিচ্ছু নেই, ওইখানে আমার নামতেই হবে। হাত পা ভাঙে তো তারপরে কারো? না, ওইখান থেকে সব নেমেছি কোনোভাবে নেমে তারপরে সেই কি করেছি, এবার প্ল্যাটফর্ম তো আমরা দেখছি না, প্ল্যাটফর্ম তো অন্য সাইডে রয়েছে। আর আমরা কি করেছি, ওই সামনে যে কেবিন রয়েছে আর ওইদিকে তো ঝাড়খণ্ডে সবাই বলছে উগ্রপন্থী এটা সেটা, সব ভয় পাচ্ছে সবাই। সাংঘাতিক। এবার তখন রাত্রি 1:30, আমরা তখন কি তারপর করেছি, ফাইনালি গিয়ে বললে যে না আমরা তখন উগ্রপন্থী আমরা নই। কেবিনের আলো দেখে আমরা এই প্ল্যাটফর্ম সামনে রেখে দৌড়াচ্ছি কেবিনের দিকে। যাক। ভাবছি ওইদিকে একটা আলো দেখা গেছে, ওইদিকেই দৌড়াই। যাক, এটা আর একটা এদিকে এক্সপেরিয়েন্স ছিল। এদিকে আমার জামাই আবার এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে, আর পেছন দিক থেকে ডাকছে, তারপর আমরা আচ্ছা, থেমে গেছি। ঠিক আছে, অনেক গল্প হয়েছে এবার। চলো তাহলে আমরা গেম খেলি। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা। আমাদের সঙ্গে খেলবে শ্যামনগরের বিবেকনগর। তোমাদের সময় 30 সেকেন্ডস। তোমরা জানো কীভাবে খেলতে হবে। রেডি তোমরা? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় প্রায় শেষ। আর স্টপ। শ্যামনগরের বিবেকনগরের স্কোরটা আমরা জেনে নেবো এবার। স্কোরটা কি দাঁড়াচ্ছে হলো, শ্যামলীদি পেয়েছো 8, সোমা তুমি পেয়েছো 2, আর রমাদি তুমি পেয়েছো 6। তাই এই রাউন্ডে সবচেয়ে বেশি স্কোর করে শ্যামলীদি তুমি হয়ে গেছো শ্যামনগর থেকে আসা, মানে বিবেকনগরের সেরা রমণী। কেমন লাগছে? ভালো লাগছে তো? একটু হাসো। আর ঠিক যেমন সব সময় হয়ে থাকে, গেমের রুলস মানতেই হবে। তাই তোমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে ছেড়ে। আর তোমার জন্য অবশ্যই গিফট রয়েছে। তোমার জন্য রয়েছে সুকামসের খুব সুন্দর দুটো জুয়েলারি গিফট। আমাদের সঙ্গে চলে এসেছে আমাদের পরবর্তী পাড়ার রমণীরা, বারুইপুরের কেয়াতলা। সালেমাদি, তুমি বিয়ের পরে মাধ্যমিক দিয়েছো? মানে তোমার অনেক ছোটতে বিয়ে হয়েছে? কত বছর বয়সে? মানে আমি ক্লাস 7-এ পড়ছি, আচ্ছা। তখন মানে 13 বছর বয়স ছিল। হুম। আর অ্যাথলেটিক্স করতাম। হ্যাঁ, হ্যাঁ। একদম ছেলেদের মতো ছোট ছোট করে চুল কাটা ছিল। আর খেলছি তখন মানে আমার শ্বশুর শাশুড়ি দেখতে গিয়েছে, গিয়ে দেখে ওখান থেকে একেবারে ঠিকঠাক কথাবার্তা বলে এসছে। তো তারপরে বিয়ে হওয়ার পরে আমার ছেলে মেয়ে দুজনে হয়ে যাওয়ার পরেও তারপর আমি মাধ্যমিক দিয়েছি। মানে তোমার 1 মিনিট, তোমার ক্লাস 7-এ প্রেম হয়েছে, মানে দেখেছে, তারপর বিয়ে হয়েছে, তারপর বিয়ে, তারপরে বাচ্চাও হয়ে গেছে, তারপরে তুমি মাধ্যমিক দিয়েছো? 13 বছর বয়সে বিয়ে হয়েছে, 15 বছর বয়সে ছেলে হয়েছে। তারপরে তার 6 বছর পরে আবার মেয়ে হয়েছে। তারপরে ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করছে, সেই সঙ্গে আমিও পড়াশোনা করছি। আমি এই রিসেন্ট 2013-তে মাধ্যমিক দিয়েছি। মানে ডিটারমিনেশন, মানে একদিকে কিন্তু খুব ভালো ব্যাপার যে তুমি ঠিক করেছো তুমি পড়বে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো। আগ্রহটা ছিল, আগ্রহটা ছিল, কিন্তু ওই আর লেট হয়ে গেল হালকা করে। ঠিক আছে, আমাদের পরের দিদির কাছে যাব। তুমি নাকি পেয়ারা চুরি করে খেতে? কোত্থেকে খেতে? গাছ থেকে। কার গাছ? নিজের গাছ থেকে? তাহলে অন্যজনের কাছে। কি সাংঘাতিক! ধরা পড়েছো? একবার ধরা পড়েছিলাম। তারপরে কি হয়েছিল বলো? তারপর তাড়া দিয়েছে, চলে গেছি, অনেক রাত্রে বাড়ি ফিরেছে। পেয়ারাগুলো নিয়ে ফিরেছিলে তো? পেয়ারাগুলো ছাড়োনি। মুমতাজ দি, তুমি কি শেয়ার করবে আমাদের সাথে? আমি আমার বেড়াতে যাওয়ার একটা খুব সুন্দর ঘটনা রয়েছে, সেটা বলতে চাই। বাহ, বল। মানে আমি, আমার বান্ধবী, আমার মেয়ে, বান্ধবীর মেয়ে আর বান্ধবীর বোন, বোনের বর আর বোনের মেয়ে, আমরা গেছি সুন্দরবনে বেড়াতে। আচ্ছা। সুন্দরবনে বেড়াতে মানে আমার বান্ধবীর বোনের বর হচ্ছে কি ওই রাস্তার কাজ করে না, রাস্তার কাজের জন্য ওখানে ছিল। আমরা জল বেঁধে গিয়েছিলাম। সেখানে মজার ঘটনা এই যে সেখানে তো মানে যেখানে থাকতাম একদম পুরো সুন্দরবনের কোলে। আচ্ছা। মানে যখন জোয়ার আসতো তখন যে রাস্তাটা যেখানে থাকতাম, মানে একটা স্কুল ঘরের উপরে আমরা থাকতাম, দোতলার উপরে। সেই দোতলার নিচে যে রাস্তা রয়েছে, রাস্তার কোল পর্যন্ত জল চলে আসতো, এমন সময় হতো। এবারে ওখানে 2-3 দিন ছিলাম, এখানে ওখানে সব জায়গায় ঘুরেছি। এখানে RW এই না, রাত্রেবেলা একটা ওখানে দিদি দুটো আছে, তারা রাত্রেবেলা সমুদ্রে চিংড়ি ধরতে যায়। আমরা শুরু করেছি আমরা চিংড়ি ধরতে যাব। বললো না আপনারা কোনোদিন এভাবে যান না, আমরা কিভাবে আপনাদের নিয়ে যাব? আমরা বললাম আমাদের নিয়ে যেতেই হবে, আমরা কিন্তু ওখানে যাব। ঠিক আছে, তাহলে আবার গেছিলে? হ্যাঁ, তখন রাত 7:30 বাজে।
মানে যে দিদি দুটো জল মাছ ধরতে যায় সেই দিদি দুটো আর আমরা 3 বান্ধবী ধরো চিংড়ি মাছ ধরেছো? হ্যাঁ, ধরে খেয়েছো রান্না করে? মানে 3টে-4টে সাগর পাড়িয়ে সব থেকে যে বড় সাগর পড়ে, তখন ওখানে যখন রাত্রে গেছি তখন প্রায় 10:30 11টা মতো বাজে। মানে অন্ধকারে 3টে নৌকায় আমরা বসে আছি, দুটো মেয়ে বাইয়ে নিয়ে যাচ্ছে। তারপরে যখন একটু জোয়ার পড়লো, বাবা কি সাহস! বসে আছি, 3জন বসে আছি, লম্ফ আছে, ওনারা এক হাতে নৌকা ধরে আছে, এক হাতে ওরা জাল টেনে টেনে আসছে। বাবা ভয় করেনি তখন? ভয় আর কি হবে, মানে ভগবানের চলে গেছে, চিংড়ি মাছ খেতেই হবে তাই তো, তাও নিজে ধরে এসছি যে গেলে একদিন ঘুরেই যাবো। খুব ভালো হয়েছে, খুব ভালো, মানে মজা হয়েছে। যাই হোক, চলো তাহলে আমরা এবার আমাদের গেমটা খেলি। বারুইপুর কেয়াতলা খেলবে তাদের নেক্সট রাউন্ড। তোমাদের সময় তোমরা জানো 30 সেকেন্ডস, আর খেলাটাও জানো। তোমাদের সময় দিচ্ছি, রেডি তোমরা? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আর তোমাদের সময় শেষ। বারুইপুর কেয়াতলার স্কোরটা এবার আমরা দেখে নেব। সালেমাদি তুমি পেয়েছো 14, হাফিজাদি তুমি পেয়েছো 2, আর মমতাজ তুমিও পেয়েছো 2। আর সবচেয়ে বেশি স্কোর করে তুমি বারুইপুর কেয়াতলার সেরা রমণী হয়ে গেছো। বাট তোমরা কিন্তু মন খারাপ করো না, কারণ এটা খেলার নিয়ম যে কেউ জিতবে, কেউ হারবে, কেউ চলে যাবে। বাট তোমরা খালি হাতে যাবে না, তোমরা জানো। তোমার জন্য রয়েছে সুকামসের তরফ থেকে খুব সুন্দর গিফট। এর পরের পাড়া খেলবে আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড, দমদম থেকে বাণী মন্দির। শিখাদি, তোমার লাইফে ঘটে যাওয়া এমন কিছু স্মরণীয় ঘটনা বা স্মরণীয় মুহূর্ত যেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? আমার বড় মেয়ের যখন জন্ম হয় তখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম। ওইখানে ওর যখন 1 মাস 6 দিন হয়েছে, ওকে ছান করাতে নিয়ে গেছি, গায়ে তেল ঠেল মেখেছি, মাখার পরে আমি এখানে রেখেছিলাম। তো গরম জলটা নিতে যাচ্ছি, আমার বর দিচ্ছিল রান্নাঘরে, আমার বড় বোন। তখন এই কাঁধের থেকে মেয়ে পড়ে গেছে, আর আমি মানে সেই চিৎকার দিয়ে উঠেছি, আমার মেয়ে মনে হয় বেঁচে নেই। তা ওইটা আমার খুব কষ্টের দিন, ওই দিনটা খুব মানে মনে লেগেছিল। কি বলবো বুঝতে পারছি না, বাট মন খারাপ করো না। ডেফিনেটলি খারাপ লাগার বুঝতে পারছি, কিন্তু সব কিছু ভুলে আমাদেরকে এগিয়ে যেতে হয়, এটাই হচ্ছে জীবনের নিয়ম, তাই না? সুনয়নিদি, তুমি কি শেয়ার করবে আমাদের সাথে, বলো। আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমি আর ছেলে আর মেয়ে, এই কয়েকজনে বৈষ্ণব দেবী দর্শন করতে যাই। তো মানে পাহাড়ে ওঠার আগে যে হোটেলে আমরা গিয়ে মানে ওখানে ছিলাম, ওখানে ছেলে না খুব দুষ্টুমি করছিল। তা ওকে বকা দিতে ও মানে রুম থেকে বেরিয়ে আমি মনে করি বাবা মায়ের রুমে চলে গেছে। আমরা একটা রুমে, বাবা মা একটা রুমে। তা আমি ওকে বকা দিতে আমি ভেবেছি যে ওই রুমে চলে গেছে। তা আমি কিছুক্ষণ পর গিয়ে ওই রুমে খোঁজ করছি, ওই রুমেও ছিল না। একদম ওই হোটেলের ওপরে যেখানে স্টাফরা থাকে ওইখানে গিয়ে ও লুকিয়ে বসেছিল। আর এদিকে তো মানে সন্ধ্যা হয়ে আসছে, আর আমি টেনশনে একদম মানে ওই অচেনা জায়গায় খুঁজে বেড়াচ্ছি যে কি করি, কোথায় যাই। মানে দুষ্টুমি করে লুকিয়েছিল? দুষ্টুমি করেছিল, আর আমি ওকে বকা দিয়েছিলাম যে কেন এসে তুমি বাইরে দুষ্টুমি করছো, এরকম করলে কিন্তু আমি গেটের বাইরে করে দেবো। তা গেটের বাইরে করে দিয়েছি, রুমটার বাইরে। তা ও চলে গেছে মানে সিঁড়ি বেয়ে ছাদের ওপরে। তা মানে সেই তারপর ফাইনালি কখন পেলে? আই উইশ যেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, দুষ্টুমিটা না করে। সোনালি, আমি যে ডেটেতে নাচ শিখতাম সে ডেটেতে মা মারা গিয়েছিলেন বলে ওই জন্য, আর ওটা কারণ মায়েরই বেশি ভালো লাগতো। আচ্ছা, আর তুমি কিছু শেয়ার করো আমাদের সাথে? কোনো স্কুল ট্যুরেতে দার্জিলিং গিয়েছিলাম, ওখানে যেদিন গিয়েছিলাম সেদিন থেকেই ভূমিকম্প হচ্ছিল, যার কারণে 3 দিন আমরা ছিলাম, প্রচুর ভয়ে ছিলাম এবং ভয়ে কোনোভাবে কিছু ঘুরতে তো পারিনি। আর যেদিন চলে আসি সেদিনকেও হয়েছে, তাই ওই দিনটা কোনোদিনই ভুলবো না। অনেক গল্প টল্প তো হলো, চলো তাহলে আমরা এবার গেমটা খেলে নিই। তোমরা জানো তোমাদের খেলাটা কিভাবে খেলতে হবে, আর তোমাদের সময় থাকবে 30 সেকেন্ডস। তোমাদের সময় দিচ্ছি আমি, অ্যান্ড স্টার্ট। আর তোমাদের সময় এখন শেষ। দমদমের বাণী মন্দিরের সেকেন্ড রাউন্ডের পরে স্কোরটা আমরা একবার দেখে নেব। শিখাদি তুমি পেয়েছো 6, সুনয়নিদি তুমি পেয়েছো 4, সোনালি তুমিও পেয়েছো 4, আর শিখাদি
তুমি হয়ে গেছো দমদমের বাণী মন্দিরের সেরা রমণী। ঠিক যেমন আমরা জানি যে একজনই কোয়ালিফাই করবেন, আর তিনি হলেন শিখাদি, তাই তোমরা দুজন এখান থেকে এলিমিনেট হচ্ছ। তাই তোমার জন্য রয়েছে দুটো গিফট, সুকামসের সুন্দর দুটো জুয়েলারি। ফাইনালি আমরা 4টে পাড়া থেকে 4জন সেরা রমণীকে পেয়ে গেছি, আর সেই 4জন সেরা রমণীর মধ্যে হবে আমাদের ফাইনাল। আর এবার আমাদের সঙ্গে ফাইনাল খেলবে আমাদের প্রথম পাড়া সন্তোষপুরের সার্ভে পার্ক, সেখানে সেরা রমণী হয়েছে মনোরমা দাস। মনোরমা দি, তোমাকে খেলাটা বুঝিয়ে দিই। তোমার সামনে দেখো একটা বোল রাখা আছে, আর বোলের মধ্যে চিরকুট রাখা আছে, আর তার পাশে রাখা আছে রুমাল। তুমি তোমার টিম থেকে পছন্দ মতন একজনকে চুজ করে নেবে। তোমার চোখ বেঁধে দেওয়া হবে রুমাল দিয়ে, আর যাকে তুমি চুজ করবে তিনি ওখান থেকে চিরকুট তুলে একটা কালার বলবে, আর সামনে দেখো বেলুন ফুটিয়ে ছড়ানো আছে, সেই কালারের বেলুন তোমাকে পিক করে ওনার হাতে দিতে হবে। উনি মাইকে তোমাকে ডিরেকশন দেবে কীভাবে যেতে হবে, তুমি সেভাবে গিয়ে সব কটা বেলুন কালেক্ট করে ওনার হাতে দেবে। আর পার বেলুন পয়েন্টস হবে 10 পয়েন্টস। তোমার সময় হবে 30 সেকেন্ডস। মনোরমাই, তুমি রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। যা 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 বাদিকে যা বাদিকে যা বাদিকে যা বাদিকে যা বাদিকে আটটু এগো নিচের দিকে নাম। হ্যাঁ, তোল 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 তোল। হ্যাঁ হ্যাঁ, দে আমার হাতে দে, আমার হাতে দে, আমার হাতে দে। আবার সময় শেষ। এবার আমাদের সঙ্গে ফাইনাল খেলবে শ্যামনগর থেকে বিবেকনগর পাড়ার শ্যামলী সাহা। শ্যামলী দি, রেডি তুমি? কোনটা অ্যালার্ম দিচ্ছে? কিন্তু যেটা তুমি আগে নেবে, যেটা তুমি আগে তুলবে, সেটা আগে কিন্তু করতে হবে। আমি বুঝতে পেরেছি, তারপর রেখে দিয়েছি, রেখে আবার দেখে বলেছি। তোমার সময় শুরু হচ্ছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। সোজা দাও, সোজা দাও, সোজা দাও। এবার সামনে বলো, তোলো, সামনে নিচে হও, নিচে হও, তোলো তোলো তোলো, দাও দাও দাও। আর তোমার সময় শেষ। ফাইনাল রাউন্ডে শ্যামলীদি তোমার স্কোর হয়েছে 40 পয়েন্টস। বারুইপুরের কেয়াতলা সেরা রমণী সালেমা নস্কর আমাদের সঙ্গে এবার ফাইনাল খেলবে। সালেমাদি, তোমার সময় শুরু হচ্ছে এখন। লাল 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 লাল, এই পাশে 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 পাশে। হ্যাঁ, আসো আসো। হ্যাঁ, তোলো তোলো তোলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর তোমার সময় শেষ। সালেমাদি, তোমার এই ফাইনাল রাউন্ডে স্কোর কিন্তু হয়েছে 20। তার কারণ প্রথম দুখানা রেড বেলুন কালেক্ট করার পর তোমরা ডিরেক্ট ব্লুতে চলে যাও, কিন্তু ওখানে আরও একটা রেড বেলুন ছিল, তুমি সেটা লক্ষ্য করোনি, তাই তোমাদেরকে 20 পয়েন্টস দেওয়া হচ্ছে, ব্লুটা কাউন্ট করা হচ্ছে না। বাণী মন্দিরের সেরা রমণী শিখা সাহা আমাদের সঙ্গে এবার ফাইনাল খেলবে। তোমাদের সময় দিলে তোমরা শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে। অ্যান্ড টাইম স্টার্ট। আসো আমার দিকে, আসো আমার দিকে, আসে এগিয়ে যাও, এগিয়ে যাও। লাল, এগিয়ে যাও, তুমি কালার দিকে করবে, এগিয়ে যাও। বসো বসো, ওঠাও, বসো ওঠাও। তোমাদের সময় এখন শেষ। আর শিখাদি, তোমার স্কোর হয়েছে 30। সন্তোষপুর থেকে সার্ভে পার্কে সেরা রমণী হয়েছে মনোরমা দাস। আর মনোরমাদি, তুমি পাচ্ছ পতঞ্জলির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। শ্যামনগরে বিবেকনগর পাড়া থেকে সেরা রমণী হয়েছে শ্যামলী সাহা। শ্যামলীদি, তোমার জন্য রয়েছে পতঞ্জলির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। বারুইপুর কেয়াতলা সেরা রমণী হয়েছে সালেমা নস্কর। সালেমাদি, তোমার জন্য রয়েছে পতঞ্জলির তরফ থেকে খুব ভালো একটা গিফট হ্যাম্পার। দমদম বাণী মন্দির সেরা রমণী হয়েছে শিখাদি, শিখা সাহা। আর শিখাদি, তোমার জন্য রয়েছে পতঞ্জলির তরফ থেকে একটা খুব ভালো গিফট হ্যাম্পার। তো তোমরা সকলে হচ্ছে তোমাদের পাড়ার সেরা রমণী। আশা করছি আমাদের সঙ্গে এখানে এসে খেলে পুরস্কার জিতে তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমাদের সকলের জন্য রয়েছে আমাদের তরফ থেকে স্মারক। আর সেরা পাড়া সেরা রমণীতে প্রথম স্থান অধিকার করেছো তুমি, এটা তোমার জন্য। আর দ্বিতীয় স্থান অধিকার করেছো তুমি,
তোমার জন্য এটা। তুমি হয়েছো তৃতীয় আর তুমি হয়েছো চতুর্থ। আজকের মতো এখানেই খেলা শেষ করতে হবে, কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে আর হাতে সময় নেই। কিন্তু নেক্সট দিন আবার আসবো, প্রমিস করছি, আরও নতুন নতুন মজাদার গেম নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বাই বাই, নমস্কার।